সম্প্রতি তৃণমূলে তোমারই এক সতীর্থ কাঞ্চন মল্লিকের সাথে একটা ঘটনা ঘটেছিল। তাকে প্রচারের গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়, কারণটা তার ব্যক্তিগত জীবনের সঙ্গে যুক্ত। তুমি প্রকাশ্যে কাঞ্চনের পাশে দাঁড়িয়েছো, তোমার কি দরকার ছিল এসব ঝামেলার মধ্যে পড়া? কেন করলে? দলটা আমারও অনেক রক্ত গেছে, আমারও অনেক ক্যারিয়ার প্রাইম টাইম আমি দলকে দিয়েছি। আমি যদি ভাবি এই দলটা শুধু অভিষেক আর মমতা ব্যানার্জি, তাহলে আমি ভুল ভাবছি। এই দলটা ওই বুথ লেভেলের কর্মী, সে পুরো বাংলায় যারা জুড়ে আছে, যারা হয়তো দেওয়াল লেখন করে বা বুথের এজেন্ট, এই দলটা অতটা তাদেরও যতটা মমতা ব্যানার্জি, ততটা অভিষেকের। দলটা অতটাই আমার। এবারে আমি যদি চোখের সামনে আমার মনে হয়েছে এই সিচুয়েশনটাকে অন্যভাবে হ্যান্ডেল করা যেতে পারতো, এবারে আমি যদি সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারি, তাহলে আমাকে দিদি বা দাদার পারমিশন লাগবে না। ওই সিচুয়েশনটা ফোনে বলা যেতে পারতো, ওই সিচুয়েশনটা অন্য কাউকে দিয়ে বলা যেতে পারতো। আমি বলছি না কে ঠিক কে ভুল, আমি যা দেখেছি আমার মনে হয়েছে এই সিচুয়েশনটাকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় না করলেই পারতেন, অন্যভাবে হ্যান্ডেল করতে পারতো। এবং কাঞ্চনদা আমার খুব ভালো বন্ধু, আমি বিরোধী দলের নেতাদেরকে স্টেজ থেকে বলতে পারি, তাহলে যারা আমার নিজের বন্ধু তাকে নিয়ে আমি কেন সাপোর্ট করবো না? তাহলে দেবকে তাহলে চিনতে ভুল হচ্ছে মানুষের। যার সাহস থাকে যে বিরোধী দলের নেতাকে মানে সবারই সামনে বলতে পারে আমার বন্ধু, তার নিজের বন্ধুর সঙ্গে যদি কিছু খারাপ হয় তাহলে কি করতে পারে তাদের কোনো ধারণা নেই। শুনি তো কি বলছে তোমার বন্ধু। হ্যালো ছোট ভাই, তোমাকে আমার একটাই প্রশ্ন। এখন যে কোনো লোককে যদি জিজ্ঞেস করা হয়, মানে ইয়াং জেনারেশনকে, ভাই তুমি কি হবে, বড় হয়ে কি হতে চাও, সে বলে ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, আইএএস হতে চাই, আইপিএস হতে চাই, কিন্তু কেউ বলেন আমি রাজনীতিক হতে চাই। রাজনৈতিক মানুষ হওয়া এখনকার সময় একজন ইয়ং জেনারেশনের ছেলে যদি হতে চায়, তাকে তুমি কি বলবে? ও খুব ফ্রাস্ট্রেটেড মনে হচ্ছে। কে? কাঞ্চন? না না, ফুল মুড়ে আছে, ভালো আছে। সবারই কখনো 3 নম্বর বিয়ে তো থাকে না, তো ভালোই আছে। সরি, খুব তোমার কিন্তু একটাও হয়নি এখনো। সিরিয়াস হচ্ছিল তাহলে একটু এগুলো। কাঞ্চন না, সরি, ওনার মিসেস কাঞ্চন মল্লিককেও সরি, এটা এমনি জাস্ট মজা বললাম। এটা ঠিক আছে, বলো। এটাও সত্যি কি আমাদের কাছে এক্সাম্পল আছে কে আইডিয়াল বলে, কে দেব হব, এতগুলো গান আছে, ফাইট আছে, এই ডাক্তার হব, বাঁচাবো, মানুষকে বাঁচাবো, ইঞ্জিনিয়ার হব, কে কিছু একটা নতুন আবিষ্কার করবো, আইআইটিতে পড়াশোনা করলে বিদেশে চাকরি পাবো, সব এক্সাম্পল সেট। কিন্তু যত দিন গেছে, যত সময় গেছে, পলিটিক্স এক্সাম্পল অত ডিটোরিয়েট হতে গেছে। দের ইজ নো গুড স্পোক পার্সন। যাকে আমি শুনেছি সিদ্ধার্থ শঙ্কর রায়ের ভাষণ শুনতে যাওয়া হতো, জ্যোতিবাবুর ভাষণ শুনতো লোকে, মানে বিরোধী দলের ছাত্ররা এসেও, মানে তখন ওরা, আমি শুনেছি এরকম হয়েছে 70s 80s আর্লি 90s ভাষণ শুনতে লোকে যেত, যেই আইডিওলজিতে ওরা বিশ্বাস করতো তার বাইরে। সোমনাথ চ্যাটার্জি, ভূপেশ গুপ্ত, বিখ্যাত নাম ছিলেন, জ্যোতির্ময় বাবু সব ছিলেন। সেই জায়গা থেকে যত সময় গেছে এক্সাম্পল গুলো ডিটোরিয়েট হতে গেছে। সেই জন্য আজকের সময় দাঁড়িয়ে পলিটিক্সটা একটা খারাপ ভাষা। তুমি আমার সঙ্গে পলিটিক্স করছো, পলিটিক্সটা এই জায়গায় নেমেছে, মানে কোনো খারাপ হলেই তুমি বলছো তুই সালা আমার সঙ্গে ড্যাশ করলি, তার মানে তুই সালা আমার সঙ্গে পলিটিক্স করলি, এই জায়গায় নেমে এসছে। এটা যে আমি জানি না তার, এটা তাহলে এটা অস্বীকার করবো, অফকোর্স আমিও জানি, কিন্তু আমি আরেকটা জিনিসও বিশ্বাস করি, কে এক্সাম্পল নেই বলে এক্সাম্পল সেট করা যাবে না, এটা আমি বিশ্বাস করি না। আই এম নট হিয়ার টু সেট এন এক্সাম্পল, আই এম হিয়ার টু সেট দ্য বেসিক রাইট, কে এইভাবেও রাজনীতি করা যেতে পারে। তো সেই জায়গা থেকে ইফ আই ক্যান ডু ইট, তো আমার মনে আজকে নয়, ইতিহাস মনে রাখবে কে এরকম একটা ছেলে ছিল যে জেতার জন্য নয় বা দলকে খুশি করার জন্য নয়, মানুষকে ভালো রাখার জন্য, মানুষের মধ্যে একটা ঠিক বার্তা দেওয়ার জন্য সে রাজনীতিটা করেছে, এবং আমি সেইভাবেই থাকতে চাই। এইখানেই প্রশ্নটা আসছে, তোমার সৌজন্য, তোমার ভালো মানুষই, এগুলি দেখতে ভালো লাগে, এবং আদর্শ আচরণবিধির মতো এগুলো আদর্শ রাজনৈতিক বিধিও হওয়া উচিত তোমার কথা অনুযায়ী। এ নিয়েও কোনো আমার মধ্যে সন্দেহ নেই। কিন্তু এর জন্য তো তোমার দলেই নানা সমস্যা হচ্ছে। কুণাল ঘোষের মতো কেউ কিন্তু প্রকাশ্যে অভিযোগ করছে তুমি দলকে ছোট করে নিজেকে মহান প্রতিপন্ন করছো, এবং তারা তো প্রকাশ্যেই ক্ষোভ জানাচ্ছে। কুণালদা আমার অত্যন্ত প্রিয় মানুষ, মানে কুণালদা যেভাবে মিডিয়ার সামনে কথা বলে, এবং কুণালদা যদি অন্যভাবে থাকে, কুণালদা দুটো স্প্লিট পার্সোনালিটি কিন্তু। হ্যাঁ, কুণালদাকে তোমাকে চেনাচ্ছি, কাকে চেনাচ্ছি, অনেকগুলো নেতা না, তারা যেমন দেখায় তারা নয় কিন্তু সেরকম।
যতটা হার্ড দেখায় বা যতটা নিজেদেরকে খারাপ লোকে ভাবে, মানে কিন্তু লোকে প্রকাশ্যে তো বলেছেন। আসছি, সেখানে আসছি আমি। তোমাকে বুঝতে হবে মানুষটা কি, আর মানুষটা কেন এই কথাগুলো বললো। এইবারে কেমন যেন শুনতে লাগবে, বাট ঠিক আছে। কুণালদা অত্যন্ত প্রিয় মানুষ আমার, এবং কুণালদা ডেফিনেটলি, কুণালদা একটা আছে, কুণালদা একটা নর্থ কলকাতা নিয়ে একটা সমস্যা আছে, কে ওনার একটা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে একটা কিছু একটা আছে, যেটা ভালোবাসা আছে, অতিরিক্ত ভালোবাসা আছে। এটা বারেবার তিনি হয়েছেন, এটা প্রকাশ্যে হয়েছে, প্রকাশ্যে নয়। সামহাও এটা ওনার ব্যক্তিগত এজেন্ডাকে উনি পলিটিক্যাল এজেন্ডা বানাতে চাইছেন, এবং আমি সেটার মধ্যে ঢুকতে চাইছি না। আমি যা দেখলাম সেটা নিয়ে করতে গেছি, এবং উনি রক্তদান শিবিরে গেছেন, সেখানে গিয়ে বলেছেন যা যা বলার, তারপরে দল ওনার সঙ্গে যা যা করেছে, এবং তারপরে দেবকে যে আক্রমণটা করলো, দল থেকে ওই যে মুখপাত্র থেকে বার করে দেওয়ার পর তিনি সে কথাগুলো বলতে শুরু করলেন, তার আগে কিন্তু বলতেন না, তাই তো? একদম। এইবারে আমার বক্তব্য হচ্ছে, দেব যদি বাইরে থেকে কথা দেব যদি সুকান্ত মজুমদারকে নিয়ে যদি ভালো কথা বলে, কিন্তু তার 25 মিনিট পর আমি কিন্তু দলে নিয়ে কথা বলেছি, একটা লাইন সুকান্ত মজুমদারকে নিয়ে বলেছিলাম, কে ওনাকে শুভেচ্ছা, একটা লাইন বলতে পারি, কিন্তু 25 মিনিট ধরে কিন্তু দলে নিয়ে বলেছিলাম। এবং আমি এটা বলেছিলাম, আমি এখনো বলছি, বিপ্লব দা এখান থেকে জিতছে, আমার কোথাও যেন মনে হয়। এইটা সৌজন্য। গদ্দার শব্দের দোষ কি আছে? আমি তো দোষ বলিনি। ভুল কি আছে? তো ভুল প্রশ্নটাকে ভুল জায়গায় ইউজ করা হয়েছে। তোমার গদ্দার শব্দটা কেমন লাগে? আমার গদ্দার শব্দটা ভালো লাগে না, আমার তার মানে তুমি গদ্দার বলছো, সেটা ভুল নয়। কিন্তু তুমি যদি আমাকে, তোমার গদ্দার শব্দটা কেমন লাগে, আমার গদ্দার শব্দটা ভালো লাগে না, কারণ আমি শান্তি রাজনীতি চাই। আমি যে রাজনীতিটা করি, সেই রাজনীতির মধ্যে গদ্দার, ডাকাত রানী এইসব নেই। এবার তুমি যদি বলো কি আমি বলছি যে মমতা ব্যানার্জি ভুল বলছে বা অন্যরা ভুল বলছে, না, আমি, আমার ওই যোগ্যতা নেই যে তাকে ভুল প্রমাণ করার জন্য। এবং আমি এইটা বলছি না যে তারা ভুল, আমি একমাত্র ঠিক, না 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 না। প্রশ্নটাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং ভুলভাবে বলা হচ্ছে। আমি এটা একদম বলিনি যে মমতা ব্যানার্জি ভুল বলছে, বা আমি এটা বলছি না যে প্রধানমন্ত্রী ভুল বলছে। আমি এইটা বলেছি, তুমি কেন আক্রমণ করো না, তোমার গদ্দার শব্দ বলতে কোথায়, খেলা তোমার পছন্দ না, আমার পছন্দ না, আমার পছন্দ। আরে আশ্চর্য, তোমার সব পছন্দ আমার পছন্দ হতে হবে, বা আমার সব পছন্দ তোমার পছন্দ হতে হবে না তো। আমি একটা জিনিস সত্যি বিশ্বাস করি, কে আমি জানি এটা কেমন লাগবে শুনতে, বাট আমার মনে হয় কি সাধারণ মানুষের এটা এরকম ভাবেই চলা উচিত, বা এটা প্রত্যেকের লাইফে ফিলসফি হওয়া উচিত, কে যতক্ষণ না তোমার বউ বা তোমার হাজবেন্ড হয়, তোমার সব বন্ধু যখন আমার বন্ধু না, তোমার সব শত্রু আমার শত্রু না। আমি ভালোবাসা দিয়ে বন্ধুত্ব করে যদি মানুষকে ভালো রাখতে পারি, বাঁচাতে পারি, নেতার কাজটা কি? রাজনীতি তুমি শত্রু বানাতে আসোনি, না, কেনই বা বানাতে আসবো? ঠিক। তুমি হিরো, তুমি সাংসদ, তুমি প্রযোজক,